আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্রেন স্টর্মিং শিক্ষার্থীর মেধা বিকাশের একটি চমৎকার কৌশল। বিষয়টি একটি ব্যাখ্যা করি। আমরা অধিকাংশ সময় আমরা যে ছেলেমেয়েগুলো মেধাবী বলে মনে করি, ক্রাইটেরিয়া হিসাবে আমরা দেখি যে সে ছেলেটি ফার্স্ট, তার লেখা সুন্দর, সে চমৎকার ইংলিশ বলতে পারে, পড়তে পারে, লিখতে পারে। এগুলি আমাদের সবারই কাঙ্ক্ষিত চাওয়া, আমাদের ছেলে মেয়েগুলি এইরকম কিছু দক্ষতা দেখাক। তারপরেও এই ছেলে মেয়েগুলি মেধাবী নাও হতে পারে। বিষয়টি একটি ব্যাখ্যা করি। ধরা যাক তৃতীয় প্রান্তিক মূল্যায়নে একটি প্রশ্ন পড়ল যে পরিবেশ দূষণ সম্পর্কে তুমি কিছু লিখো। যে ছেলেটি বরাবর ফার্স্ট হয় সে কি করলো, গাইড বই দেখে সুন্দর করে সে ওই ভাষায় লিখে দিল। তো শিক্ষকরা যেহেতু বানান ভুল নাই, গোছালো লেখা, নাম্বার তো বেশি দেবেই, এটা স্বাভাবিক। দ্বিতীয় আরেকটি শিক্ষার্থীর কথা আমরা চিন্তা করি, যে হয়তো ওই রকম গাইড বই অনুসরণ করে না, সে নিজের মাইন্ড ম্যাপিং করে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করলো। স্বাভাবিকভাবেই ভাষাটি অত সুন্দর হবে না, দু একটি বানানো ভুল হতে পারে, এবং ফলশ্রুতিতে কী হতে পারে, সে হয়তো কিছুটা নাম্বার কম পাবে। কিন্তু এই যে দ্বিতীয় ছেলেটি যে নম্বর কম পেল, তার কিন্তু মেধাবী হওয়ার সুযোগ অনেক বেশি। কারণ এই ছেলেটি তার পড়ালেখার কৌশলের ক্ষেত্রে তার মাইন্ডকে ব্যবহার করে, তার ব্রেনকে স্টর্মিং করে। ব্রেন স্টর্মিং আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে নানাভাবে করানো যেতে পারে। আমরা অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের ছেলে মেয়েদেরকে সবসময়ই নানা ধরনের প্রশ্ন করে থাকি। তবে অভিভাবকদের সচেতন থাকা উচিত প্রশ্ন করার ক্ষেত্রে। সে এই কিছু প্রশ্ন করা, এমন প্রশ্ন করা উচিত যাতে তার ব্রেনটা স্টর্মিং হয়। উদাহরণ হিসাবে যদি বলি যে বাংলাদেশের আয়তন কত, সে হয়তো বলে দিলে 1,47,570 বর্গ কিলোমিটার। এই উত্তরটি দিয়ে তার ব্রেনের কোনো স্টর্মিং হয়নি, সে তার মেমোরি থেকে সে শুধু আপনাকে গলার্ধকরণ করলো। এর পরিবর্তে যদি আমি তাকে প্রশ্ন করতাম যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তোমার কোনো চিন্তা আছে কি না, এগুলো একটু শেয়ার করো, এই দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে তার কিন্তু ব্রেনের স্টর্মিং হতো। তো আমরা আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে নানা ধরনের প্রশ্ন করে থাকি। এমন এমন প্রশ্ন করা উচিত যাতে তার ব্রেনটি স্টর্মিং হয়, বা ব্রেনে উত্তর দিতে একটু সময় লাগে, সে একটু মাথা খাটাতে পারে। এতে করে আমাদের শিক্ষার্থীদেরকে, ছেলেমেয়েদেরকে আমরা আরও বেশি মেধাবী করে তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ।